সব সময় ক্ষতি করে না তারা, কিন্তু যখন জলের উপরে ওঠে তখন এক অদ্ভুত কুয়াশা ঘিরে ফেলে চারিদিক। সেই মুহূর্তে যদি কেউ থাকে নদীর ধারে কিংবা মাঝ নদীতে, ওরা ওরা টেনে নিয়ে যায়, আর কখনো ফিরে না তারা। তাহলে খুড়ো এই রাতের বেলা মাঝ নদীতে মাছ ধরতে আসা মানে তো জীবন হাতে নিয়ে আসা। এইভাবে চললে তো আর মাছ ধরতে আসা যাবে না। ভয় পাস না, এরা জলের বাইরে সবসময় উঠতে পারে না, তাদের ক্ষমতা এতটা নয়। তাড়ানোর মন্ত্র আমার জানা নেই, কিন্তু আটকে রাখার কিছু কৌশল আমার জানা আছে। তবে আজকের রাতটা অশুভ। নৌকা নিয়ে তাড়াতাড়ি পাড়ে চল, আর একটাও কথা বলিস না। খুড়োর কথা মতো ন্যাপা আর পল্টু আর দেরি না করে নৌকার পাল বইতে শুরু করল। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। মাথার উপর কালো মেঘের স্তর যেন আরো ভারী হয়েছে। অতৃপ্ত পিশাচদের ছায়ামূর্তি ধীরে ধীরে জলের ওপর উঠে আসছে। মরা মাছগুলো একে একে তারা টেনে নিচ্ছে জলের গভীরে। মিঠাই খুড়োর চোখে চিন্তার ভাঁজ। তিনি হয়তো ভাবছেন এই পিশাচদের আটকানো গেছে কিছুক্ষণের জন্য। পরিবেশ কিছুটা শান্ত হলেও বাতাসে এখনো সেই তীব্র পচা গন্ধটা মোমো করছে। খুড়োর মন্ত্রশক্তির জোরে সেসব পিশাচদের কিছুক্ষণের জন্য শান্ত করা গেছে। তারা নৌকা নিয়ে নদীর পাড়ে পৌঁছল। তাড়াতাড়ি নৌকা থেকে নেমে পড়ল তিনজনে আর রওনা দিল বাড়ির দিকে। তাড়াতাড়ি এখান থেকে চল, এক্ষুনি বৃষ্টি নামবে, তখন আবার ভিজে ভিজে বাড়ি যেতে হবে। খুড়ো, আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। এইসব পিশাচ কোথা থেকে উঠে এলো? এরা কারা? সব যেন গুলিয়ে যাচ্ছে। খুলে বলো না একবার। হ্যাঁ খুড়ো, কিছু তো বলো। ঘটনাটা অন্তত যেতে যেতে একটু শুনিয়ে দাও। ভয় পেলেও জানার আগ্রহটা কমছে না। এইসব কথা চট করে বলা যায় পল্টু? যেটুকু দেখেছিস সেটুকু তো আসলে শুরুর ছোট্ট ঝলক মাত্র। কাল মরা বটতলায় আড্ডায় বসে বলবো সব। কাল নয় খুড়ো, এখনই বলো। ছোট করে হলেও কিছুটা বলো, আমাদের বুকের মধ্যে তো আগুন জ্বলছে। গল্প করতে করতে সবাই বাড়ির পথে রওনা দিয়েছিল ঠিকই, কিন্তু ন্যাপা আর পল্টুর মনটা একেবারে অস্থির। নদীর মধ্যে যা ঘটেছে তার ব্যাখ্যা তারা কিছুতেই খুঁজে পাচ্ছে না। অন্ধকার নদীর বুকে হঠাৎ করে জেগে ওঠা পিশাচেরা, মৃত মাছের গন্ধে ভারী হয়ে ওঠা বাতাস, সব যেন দুঃস্বপ্নের মতো। তিনজনেই হাঁটতে শুরু করেছে তখনই। আকাশে কালো মেঘের আনাগোনা। হঠাৎ বিদ্যুতের ঝলকানি পুরো আকাশ বাতাস কাঁপিয়ে দিল। এক মুহূর্তের জন্য চারপাশ ঝলসে উঠল, আর তারপর নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। সর্বনাশ, যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। এবার যে জলে ভিজে ভিজে বাড়ি যেতে হবে। ও খুড়ো, ওই দেখো দূরে একটা ছাউনি করা মাচা দেখা যাচ্ছে। চলো এখন ওইখানে গিয়ে মাথাটা বাঁচাই। বৃষ্টি থামলে না হয় বাড়ির দিকে যাওয়া যাবে। হ্যাঁ খুড়ো, পল্টু ঠিক কথা বলেছে। আর এই তাহলে তুমি বরং পুরো ঘটনাটা খুলে বলতে পারবে। চলো চলো। তারা ছুটে গিয়ে আশ্রয় নিল সেই মাচার তলায়। মাচার উপর সবাই যে যার জায়গা করে বাগিয়ে বসলো গল্প শোনার জন্য। পুরো গল্প বলার আগে একটা বিড়ি ধরিয়ে নিয়ে তাতে বেশ কয়েকবার লম্বা লম্বা টান দিতে লাগলেন খুড়ো। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে গলা চড়িয়ে বলতে শুরু করলেন, আজ থেকে 30-35 বছর আগেকার কথা। তখন বাবার সাথে এই নদীতেই মাছ ধরতে আসতুম। এইরকমই বর্ষার এক রাতে আমি আর বাবা মাছ ধরে বাড়ি ফিরছি। আকাশ কালো মেঘে ঢেকে গেল।